দ্বিতীয় স্থানে বিবেকানন্দ কলেজ ফর উইমেন্স, উপস্থিত আছেন কলেজের মাননীয় অধ্যক্ষা। তৃতীয় পুরস্কার প্রাপক আশুতোষ কলেজ, পুরস্কার গ্রহণ করতে মঞ্চে কন্যাশ্রী নোডাল অফিসার এবং টিচার্স কাউন্সিলের সেক্রেটারি। আমরা জানি কন্যাশ্রী দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য কন্যাশ্রীদের সম্মান জানানো। আজ এই অনুষ্ঠানে পুরস্কৃত হতে চলেছে 50 জন উজ্জ্বল কন্যাশ্রী, যার মধ্যে 38 জন কিশোরী কন্যাশ্রী প্রকল্পের আর্থিক অনুদান পেয়ে এখনো পড়াশুনো চালিয়ে যাচ্ছে। আমি তাদেরকে এক এক করে মঞ্চে ডাকবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলার পৌলমী ঘোষকে। পৌলমী ঘোষ, কলকাতার দেবস্মিতা রায় এবং পশ্চিম মেদিনীপুরের সন্দীপ্তা কামিল্লা। এদের কথা একসঙ্গে কেন বললাম পরে বলছি। পৌলমী এবং দেবস্মিতা তারা নৃত্যে বিশেষ পারদর্শিতা দেখিয়েছে এবং সন্দীপ্তা পোস্টার বানানোয় দেখিয়েছে বিশেষ পারদর্শিতা। এরপর আরো দুই কন্যাশ্রীকে একসঙ্গে ডাকবো। জলপাইগুড়ি জেলার মল্লিকা পাল, পৌলমী কীর্তনিয়া, দুজন দেখিয়েছে অসীম সাহসিকতার পরিচয়। তারা তিস্তা নদীর খরস্রোতে ডুবন্ত একটি শিশুকে বাঁচিয়েছে। কলকাতার প্রগতি দাস ডাইভিং এ দেখিয়েছে বিশেষ পারদর্শিতা। পশ্চিম বর্ধমানের শিলা পাতার ফুটবল খেলায় বিশেষ পারদর্শী। প্রগতি নিচ্ছে পুরস্কার, তারপরে শিলা হাতে পুরস্কার তুলে দেওয়া হবে এবং আমরা দেখতে পাচ্ছি হুগলির তৃষাকেও মঞ্চে পুরস্কার গ্রহণ করার জন্য তৃষা রয়েছে অপেক্ষায়। হুগলি জেলার তৃষা ঘোষ, পূর্ব বর্ধমানের অনামিকা দে এবং পূর্ব বর্ধমানের রিম্পা দেবনাথ, এই তিনজন কন্যাশ্রী জিমন্যাস্টিকে পারদর্শী। এই তিন কন্যাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরপর। হুগলি জেলার তৃষা ঘোষ, অনামিকা দে পূর্ব বর্ধমানের এবং পূর্ব বর্ধমানের রিম্পা দেবনাথ। তারপর পশ্চিম বর্ধমানের সমাপ্তি ঘোষ, সমাপ্তি হাই জাম্পে বিশেষ পারদর্শী। সমাপ্তির পর নদিয়ার দুই কন্যাশ্রী অনামিকা মণ্ডল এবং মিলি দে, দুজনেই কাবাডি খেলায় জিতেছে অনেক পুরস্কার। আমাদের হাততালি বন্ধ হলে কিন্তু চলবে না। এরপর আমরা দেখবো যোদ্ধা কন্যাশ্রীদের, যারা মার্শাল আর্টে চ্যাম্পিয়ন ফাইটার। নদিয়ার লিলি মণ্ডল উইমেন্স উশু লিগে পেয়েছে পুরস্কার। পোশাক দেখেই আমরা বুঝতে পারছি। হুগলির ইপসিতা খাঁ কাটা অকুমিতে বিজয়ী। কোচবিহারের ইপসিতার পর হুগলির রুমাইজা খাতুন, কোচবিহারের মৌসুমী রায়, কোচবিহারের সুষমা সরকার, তিনজন কারাতে চ্যাম্পিয়ন। হাততালির জোর কমে গেলে চলবে না, ওরা কিন্তু সাহসী খুব। উত্তর 24 পরগনার রাজনন্দিনী মণ্ডল কাটা অকুমিতে বিজয়ী। তারপর আলিপুরদুয়ারের অঙ্কিতা রায় এবং হাওড়ার অনুষ্কা মাইতি, এই দুজন আবার ক্যারাটেতে চ্যাম্পিয়ন। কলকাতার সোহিনী ঘোষ তাইকুন্ডোতে পুরস্কার জয়ী। সোহিনীর পর আলিপুরদুয়ারের সিমরান মঙ্গার থাপা, সিমরান উশুতে চ্যাম্পিয়ন। তারপর নদিয়ার চন্দ্রিমা রায় রাইফেল শুটিং এ জাতীয় এবং রাজ্য স্তরে পেয়েছে নানা পুরস্কার। হুগলির দীপিকা দাস বিশেষভাবে সক্ষম কন্যাশ্রী, সমস্ত প্রতিবন্ধকতা জয় করে সে এক দক্ষ সাঁতারু।
কলকাতার পৃথা বাল্মীকি, সেও সাঁতারে রাজ্য এবং জাতীয় স্তরে পেয়েছে নানা পুরস্কার। পৃথার পর হাওড়ার দেবলীনা গড়াই, দেবলীনা টেবিল টেনিস চ্যাম্পিয়ন। এরপর যাদেরকে ডাকবো তারা সবাই যোগ ব্যায়ামে রাজ্য এবং জাতীয় স্তরের পুরস্কার বিজয়ী। পূর্ব মেদিনীপুরের নীলকর্ণা নন্দ, নদিয়ার পারমিতা সাহা, হাওড়ার শ্বেতা জানা, হুগলির প্রমিতা সিংহ, হুগলির সঞ্চিতা মণ্ডল, পশ্চিম মেদিনীপুরের কেয়া দাস, হাওড়ার স্বাগতা মান্না, হুগলির নিহারিকা সাহা, পশ্চিম মেদিনীপুরের অর্পিতা পণ্ডা। এরা প্রত্যেকেই যোগব্যায়ামে রাজ্য এবং জাতীয় স্তরের পুরস্কার জয়ী। আমরা হাততালি দিতে ভুলে গেলে কিন্তু চলবে না। যোগব্যায়ামের পর হুগলি জেলার সুরভি ভট্টাচার্য পুরস্কার নেবে। সুরভি দাবা খেলায় জিতেছে পুরস্কার। পূর্ব মেদিনীপুরের সুলঞ্জনা রাহুলের কথা বলি। সুলঞ্জনার বাবা এসেছেন পুরস্কার নিতে। সুলঞ্জনা ফুটবল খেলায় পারদর্শী। এই মুহূর্তে খেলার জন্য সে রয়েছে মায়ানমারে। তার বাবা এই মুহূর্তে পুরস্কার গ্রহণ করলেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। এবার আমরা ডাকবো সেই 12 জন কন্যাশ্রীকে যারা পড়াশোনা শেষ করে কন্যাশ্রীর অনুদানে আজ স্বাবলম্বী। জলপাইগুড়ির প্রেরণা কুন্ডু জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছে। উত্তর দিনাজপুরের পায়েল রজক পড়াশোনা শেষ করে নিজের পুঁজি দিয়ে বেকারির ব্যবসায় সে আজ সফল। উত্তর দিনাজপুরের বিথি রায় নার্সিং পাশ করে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে জিএনএম হিসেবে কর্মরত। হুগলির অদিতি ঘোষ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত। কোচবিহারের সৌরভী অধিকারী লেডি কনস্টেবল হিসেবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসে চাকরি করছে। শিলিগুড়ির তানিয়া গোপ অ্যাকাউন্টেন্ট হিসেবে একটি বড় কোম্পানিতে রয়েছে তানিয়া। কোচবিহারের সুদীপ্তা বিশ্বাস অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার হিসেবে জলপাইগুড়িতে আছে সুদীপ্তা। উত্তর 24 পরগনার বাণী সাহা বিএসএফ 165 ব্যাটালিয়ন কনস্টেবল হিসেবে সে কর্মরত। জম্মু কাশ্মীরে পোস্টেড বাণী। দার্জিলিং এর প্রতিমা রায় 18 মে 2025-এ এনসিসি এভারেস্ট এক্সপিডিশনের অংশ হিসেবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে এসে আরোহণ করে দেখিয়েছে বিশেষ কৃতিত্ব। প্রতিমা পশ্চিম মেদিনীপুরের আফরিন জাবি 32 কিলোমিটার পাড়ি দিয়ে সফলভাবে পার করেছে ইংলিশ চ্যানেল। দুই কন্যাশ্রী আজকে এই মুহূর্তে এখানে নেই। পুরুলিয়ার মৌমিতা সেন সে এয়ার ইন্ডিয়া ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে কর্মরত, কর্মসূত্রে দিল্লিতে। কালিম্পং এর প্রিয়া বাসর সে সায়েন্টিফিক অফিসার হিসেবে অ্যাটমিক মিনারেল ডিরেক্টরেটে অ্যাটমিক এনার্জিতে কর্মরত। তাদের পুরস্কার আমরা পাঠিয়ে দেব। এবার সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা তার কথা কিছু শুনতে চাইব। কন্যাশ্রী মেয়েরা উদ্গ্রীব হয়ে অপেক্ষায়। আসুন তাকে আহ্বান জানাই। একটু করতালি হোক। আমি আজকে 14ই আগস্ট স্বাধীনতা প্রাক দিবস, এই দিনটাকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কন্যাশ্রী দিবস হিসেবে ঘোষণা করেছিলাম।
কারণ মেয়েরা আমাদের সমাজের গর্ব। এবং কন্যাশ্রী যখন আমি চিন্তা করেছিলাম, এটা হয়েছিল 13 সালে, এটা 25, এই 1 ডজন মানে 12 বছর হলো। দেখতে দেখতে 12 বছর আমরা পার করলাম, কিন্তু অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। আজকের দিনটা সব জেলাগুলো আমাদের সাথে আছে, তাদের আমরা সকল ছাত্রছাত্রী বন্ধুদের, প্রশাসনকে, শিক্ষক শিক্ষিকাদের, অভিভাবক অভিভাবিকাদের, বিভিন্ন এনজিও থেকে শুরু করে যারা আমাদের সাথে কাজ করেন, ইউনাইটেড নেশনস, ইউনেস্কো, ইউনিসেফ সহ সকলকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমার সাথে শশী পাজাই ডিপার্টমেন্টের মিনিস্টার, সংঘমিত্রা প্রিন্সিপাল সেক্রেটারি, ব্রাত্য ঘোষ এডুকেশন মিনিস্টার, চন্দ্রিমা ভট্টাচার্য, অনন্যাদি, ওদিকে চৈতালি, তারপরে তুলিকা, ববি, অরূপ, বীরবাহা, নয়না, ভারতী, তাপসী, লীনাদি, আমাদের ন্যাশনাল কমিশনের চেয়ারম্যান, কিল্ডেন কমিশনের চেয়ারম্যান, সকলেই এসেছেন মেম্বাররা। আরো অনেক বিশিষ্ট যারা শিক্ষক শিক্ষিকা তাদের স্কুলগুলোকে গর্বের স্থানে তুলে ধরেছেন, এবং ছাত্রছাত্রীরা। আজকে হয়তো সিম্বলিক আমরা কিছু পুরস্কার পেয়ে তুলে দিলাম তাদের হাতে, তাদের আরো উৎসাহিত করবার জন্য, কিন্তু পুরস্কার তো তাদেরই পাওয়া উচিত যারা মানবিকভাবে গড়ে ওঠে। সব জেলার মেয়েরা এমনকি পড়াশোনাতেও খুব ভালো করছে, প্রত্যেকটা কাজ তারা এত ভালো করছেন। এমনকি পুজোর প্যান্ডেলগুলো যখন আমি লক্ষ্য করি, আমি দেখি জেলার প্যান্ডেলগুলো, কলকাতা তো ঠিক আছে, তাদের সামর্থ্য আছে, তারা করতে পারে, কিন্তু জেলা আজকে যেভাবে এগিয়েছে, ব্লকগুলো, আমি কিন্তু প্রত্যেকটা জেলার প্রত্যেকটা পুজো লক্ষ্য রাখি এবং আমি নিজে দেখি। আমার একটা ইনোভেটিভ আইডিয়ার ব্যাপার আছে, আমি সবসময় দেখি ওরা কি করছে, নতুন কি করলো, নতুনত্ব কোনটা করলো, কনভার্জেন্স দিয়ে অনেক কিছু করা যায়। সুতরাং এইভাবে দেখতে দেখতে আমরা পার করে এসেছি। আজকের দিনে আমি কন্যাশ্রীর জন্মদিনে আমরা সবুজ সাথী প্রকল্প করেছি, আপনারা জানেন। ক্লাস 9-এ পরে 2025 সালে উঠেছে এমন প্রায় 12 লক্ষ ছাত্রছাত্রীকে এই মাসের এই মাসের শেষের দিকে আমরা 12 লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেব, যেমন প্রতি বছর দিই। এবারেরটাও পাবে এই মাসের শেষের দিকে ক্লাস 9-এ যারা উঠেছিল। সবুজ সাথী চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 1,38 লক্ষ ছাত্রছাত্রীকে আমরা সাইকেল দিয়েছি। 4,800 কোটি টাকা খরচ হয়েছে। খরচটা যেখান থেকেই হোক জোগাড় করি, সংসার যারা চালায় তারা খরচাটাও জোগাড় করে অ্যাডজাস্ট করে নেয়। আমার গর্ব আজকে এই কারণে যে আমাদের 93 লক্ষর বেশি কন্যাশ্রী বাংলায়। আমি নেক্সট ইয়ারে চাই এটা 1 কোটি হোক, স্পেশাল সেলিব্রেশন ফর কন্যাশ্রী। এই প্রকল্পে আমরা 17,000 কোটি টাকা খরচ করেছি ইতিমধ্যেই। আগে কন্যাশ্রী ছিল শুধু স্কুলে। আমি দেখলাম অনেক বাবা মা চিন্তা করেন বিয়ে দিয়ে দেওয়ার, তাড়াতাড়ি করে প্রেশার দেয় বাচ্চাদের উপরে, তারা পড়াশোনা করতে পারে না, সেই জন্য তাদের কলেজ এবং ইউনিভার্সিটিটাও কভার করা উচিত। আজ কিন্তু সরকারি স্কুলে সবাই কন্যাশ্রী, কোনো ভেদাভেদ নেই, কোনো ভাগাভাগি নেই, এবং কলেজেও তারা কন্যাশ্রী 2 পান, আর ইউনিভার্সিটিতে তারা কন্যাশ্রী 3 পান। তারপরেও স্মার্ট কার্ড আছে 10 লক্ষ টাকার,
যারা আরো বাইরে পড়াশোনা করতে চায়, ইঞ্জিনিয়ার, ডাক্তার থেকে শুরু করে নানা রকম কিছু হতে চায়। আমার খুব গর্ব হচ্ছিল সেদিন, যেদিন আমি ইউনাইটেড নেশনস এর ফোরামে দাঁড়িয়েছিলাম নেদারল্যান্ডে, এবং যখন ডিক্লেয়ার হলো প্রায় 600 সামথিং প্রজেক্ট সারা পৃথিবী এসেছিল, তার মধ্যে থেকে প্রথম নাম ঘোষণা হলো কন্যাশ্রী। বিশ্বাস করুন, গর্বে আমার বুকটা ভরে গিয়েছিল সেদিন। আমার এখনো গায়ে কাটা দিচ্ছে যে মেয়েরা কি না করতে পারে। তারা শুধু পড়াশোনাই করে না, ভোকেশনাল ট্রেনিং, ক্যারাটে, জুডো, এই তো দেখতে পেলেন কয়েকজনকে, তারা নিজে পায়ে দাঁড়িয়ে কত বড় হয়েছে। তারা কেউ পাইলট হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ ডান্সার হয়েছে, কেউ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে, কেউ যোগ চ্যাম্পিয়ন হয়েছে, কেউ কাবাডি চ্যাম্পিয়ন হয়েছে, কেউ চেস খেলছে, নানা রকম ভাবে। এবং আমি গর্বের সাথে বলতে পারি 2011 সালে পর থেকে এই প্রোগ্রামটা করার পরে 2011-12তে মেয়েদের ড্রপ আউট রেট ছিল প্রায় 4.5%। আজকে হয়েছে 0.00। যারা বাংলাকে নিয়ে সমালোচনা করেন তাদের বলি, স্বামী বিবেকানন্দ বলতেন, নিচু থেকে লোক তুলে আনতে, মেথরের ঘর থেকে, মুচির ঘর থেকে নেতৃত্ব বেরিয়ে আসবে। আজকে গর্ব করার নেই, আজকে মেয়েরা দেখিয়ে দিয়েছে। প্রাইমারি এডুকেশনের ড্রপ আউট রেট বেঙ্গলে 0.00। Many congratulations to Education Department, Women Child Department and all other associates, শিক্ষক, শিক্ষিকা এবং আমার ছাত্রী বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ। সেকেন্ডারিতে 11-12 সালে মেয়েদের মধ্যে ড্রপ আউট রেট ছিল 16.32%, আর 23-24 হয়েছে 2.9%। তার মানে মেয়েরা পড়াশোনা করছে ভালো করে। হায়ার সেকেন্ডারি 15.41% 11-12তে ছিল ড্রপ আউট রেট, এখন হচ্ছে 3.17%। কারণ এই সময়টা অনেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি বাকরিতে চলে যায়। তা সত্ত্বেও এটা কি গর্ব করার ব্যাপার নয়? আমরা যখন ছোট ছিলাম আমি দেখেছি বাবা মারা যাওয়ার পর আমাকে গলার একটা হাড় বিক্রি করে আমাকে কলেজে ভর্তি হতে হয়েছিল। কিচ্ছু ফেসিলিটি আমাদের সময় ছিল না, নো অ্যাডভান্টেজ। যে কষ্টগুলো আমরা পেয়েছি সেই কষ্টগুলো যেন এখনকার সমাজ না পায়। এখনকার যারা জেনারেশন স্টুডেন্ট এন্ড ইউথ, তারা যেন সেলফ সাফিসিয়েন্ট হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। আর পিতা মাতাদের আমি অনুরোধ করব, আপনারা মেয়েদের বিয়ে দেওয়ার জন্য প্রেশার করবেন না। তারা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে নিতে পারে। তাদের নিজেদের নিজের পায়ে দাঁড়াতে দিন, তাদের আত্মনির্ভর হতে দিন। যখন সে 18 বছর পূর্ণ করছে, শুধু 25,000 টাকা পাচ্ছে, সেই টাকাটা ব্যাংকে রেখে দেখুন, একজন আমার ছোট্ট বন্ধু এসে বলে গেল সে একটা বেকারি তৈরি করেছে। তারপরে মেয়েদের বিয়ের সময় প্রকল্প আছে রূপশ্রী, সেখানেও 25,000 টাকা পায়। সুতরাং বাবা মা চিন্তা করার কোনো ব্যাপার নেই। মেয়েরা যেমন সংসার চালায়, মেয়েরা দেশ চালায়, মেয়েরা প্লেন চালায়, মেয়েরা সারা বিশ্ব চালায়, পারে না বলে কোনো কথা মেয়েদের অভিধানে নেই। সেই জন্য কন্যাশ্রী যেমন তারা পাচ্ছে, সবুজ সাথীও তারা ক্লাস 9-এ পাচ্ছে সাইকেল বিনা পয়সায়। এবং যখন তারা ক্লাস 11-এ হচ্ছে, তখন আমরা তাদের বিনা পয়সায় স্মার্টফোন দিচ্ছি। তার কারণ তারা যাতে স্মার্টফোনের মাধ্যমে তাদের যেটা প্রয়োজন
সেটা সার্চ করে নিতে পারে। এবং সেটার নাম দিয়েছি আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের নামকরণ একটি বই আছে, তরুণের স্বপ্ন। তরুণের স্বপ্ন। তাছাড়াও মনে রাখবেন, গবেষণা, উচ্চ মাধ্যমিক এসবের জন্য আমরা একটা স্বামী বিবেকানন্দ স্কিম, যেটা মেরিট কাম স্কলারশিপ আছে, সেটাও আমরা দিচ্ছি। গবেষকদের গবেষণার জন্য সব টাকা ইউজিসি বন্ধ করে দিয়েছে, কিন্তু ওটাও আমরা নিজেরা দিচ্ছি। আগামীকাল স্বাধীনতা দিবস। আমি আপনাদের সকলকে বলবো, মাথা উঁচু করে এগিয়ে যান। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শীল, where the mind is without fear and the head is in right. মনে রাখবেন, সংকীর্ণতা নয়, বিভেদ নয়, ভেদাভেদ নয়। আমার কন্যাশ্রীরাই বিশ্বশ্রী হয়ে বিশ্বকে পথ দেখিয়ে বলতে পারে, উই আর ওয়ান, উই আর টুগেদার, উই আর ইউনাইটেড, এবং উই আর স্ট্রং এনাফ, এটা বলতে পারে। আপনাদের সকলকে বলবো, বিশ্বের মুকুট আপনারা মাথায় করুন, বিশ্ব বাংলা জয় করুন। নাসা থেকে ভাষা সবটাই কিন্তু বাংলা নিয়ে, মনে রাখবেন। এই মাটি সোনার মাটি, এই মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতে জন্ম নিল রবীন্দ্র নজরুল, এই বাংলায় জন্ম নিল প্রকৃত সভ্যতা, ইতিহাসের পাতায় আছে। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আমার ছোট্ট ছোট্ট বোনেরা যারা এখানে এসছেন, ভাই বোনেদের সকলকেই বলবো, কেউ ঐক্যশ্রীর আন্ডারে, কেউ শিক্ষাশ্রীর আন্ডারে, কেউ মেধাশ্রীর আন্ডারে, কেউ সবুজ সাথীর আন্ডারে, কেউ তরুণের স্বপ্নের আন্ডারে, কন্যাশ্রীর আন্ডারে। আমি কন্যা 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 কন্যাশ্রী গানটা যখন আমি শুনি, আমার গায়ে কাটা দেয়। আমি ভাগ্য ভাগ্য ভাগ্য, আমি ভাগ্যশ্রী, আমি যশ যশ যশ, আমি যশশ্রী, আমি বিশ্ব বিশ্ব বিশ্ব, আমি বিশ্বশ্রী। জয় করুন, তৈরি হন, এগিয়ে যান, নিজের পায়ে দাঁড়ান, আর মাটির সম্মান রক্ষা করুন। অনেক ধন্যবাদ, অনেক শুভনন্দন, শুভকামনা সকলকে। আজকের অনুষ্ঠানকে যার উজ্জ্বল উপস্থিতি ধন্য করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই আমরা। তার মহামূল্যবান বক্তব্যে কন্যাশ্রীরা নতুন ভাবে উৎসাহিত হয়েছে এবং উদ্দীপনায় এগিয়ে যাওয়ার রসদ পেয়েছে আমি নিশ্চিত। আমি উপস্থিত সমস্ত সম্মানীয় অতিথিদের, মঞ্চে উপবিষ্ট সমস্ত অতিথিদের ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে এই মুহূর্তে প্রেক্ষাগৃহে উপস্থিত কলকাতার 19টি স্কুলের ছাত্রছাত্রীদের, উপস্থিত সমস্ত শিক্ষক বৃন্দকে এবং সব সহযোগী দপ্তর, পিডব্লিউডি, ফায়ার, হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, আইএনসিএ, জেলার প্রতিনিধি যারা উপস্থিত আছেন তাদের সবাই। আর আমরা এক্ষুনি দেখতে পাচ্ছি সমস্ত জেলার সঙ্গে যে আমরা সংযুক্ত রয়েছি, সব জেলার প্রতিনিধি যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন, তারা আমাদের অনুষ্ঠানের শুরু থেকে সঙ্গে ছিলেন, তাদের সবাইকেও আমাদের ধন্যবাদ জানাতে চাই। সমস্ত সহযোগী দপ্তর, পিডব্লিউডি, ফায়ার, হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, আইএনসিএ, কেএমসি, কেএমডিএ, কলকাতা পুলিশ, তাদেরকে আমাদের ধন্যবাদ। হিডকোকে বিশেষ ধন্যবাদ, তাদের এই অডিটোরিয়ামটি অনুষ্ঠানের জন্য ব্যবহার করতে দিয়েছেন তারা। মঞ্চে সবাইকে আরো একবার আমাদের কৃতজ্ঞতা জানাবো। মিডিয়ার বন্ধু যারা উপস্থিত আছেন তাদেরকেও আমাদের তরফ থেকে জানাই ধন্যবাদ। আপনাদের সকলের কাছে আরো একবার উঠে দাঁড়ানোর অনুরোধ জানাবো, কারণ আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ হবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে। পুলিশ ব্যান্ড পরিবেশন করছেন জাতীয় সঙ্গীত। নিরুপমা দাস ভৌমিক, সেক্রেটারি গার্লসা, শ্রীমতী কাবেরিকা গুণ, শিশু নারী কর্মাধ্যক্ষ, শ্রীমতী জামিলা গুলানবী আক্তারি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, কালীপতি স্মৃতি নারী শিক্ষা নিকেতন, রয়েছেন আমাদের মধ্যে শ্রী বিধান রায়, সম্মানীয় জেলা শাসক বীরভূম জেলা, রয়েছেন শ্রী বিশ্বজিৎ মোদক, সম্মানীয় অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন, রয়েছেন আমাদের মধ্যে আজকে বিশেষ জন
সভাধিপতি জেলা পরিষদ, সম্মানীয় সভাধিপতি জেলা পরিষদ জনাব কাজল শেখ মহোদয় রয়েছেন আমাদের মধ্যে, শ্রীমতী পম্পা রায়, ওসি কন্যাশ্রী। আমরা এই বিশিষ্ট জনদেরকে বরণের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করব। মঞ্চে যারা রয়েছেন একে একে তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। আজকে কন্যাশ্রীরা আমাদের বিশিষ্ট জনেদের এক এক করে উত্তরীয় চন্দন তিলক দিয়ে বরণ করে নিচ্ছে। সভাধিপতি জেলা পরিষদ, সম্মানীয় সভাধিপতি জেলা পরিষদ জনাব কাজল শেখ মহোদয়কে বরণ করে নেওয়া হলো। বরণ করে নেওয়া হচ্ছে সম্মানীয় জেলা শাসক বীরভূম জেলা শ্রী বিধান রায়, সম্মানীয় জয়শ্রী সাহু মহোদয়াকে, প্রিন্সিপাল শিউরি নার্সিং কলেজ। বরণ করে নেওয়া হচ্ছে শ্রীমতী নিরুপমা দাস ভৌমিক মহোদয়াকে, সম্মানীয় সেক্রেটারি ডালসা। বরণ করে নেওয়া হবে শ্রীমতী জামিলা বুলন্দ আক্তারি মহোদয়াকে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, কালীগতি স্মৃতি নারী শিক্ষা নিকেতন। সম্মানীয় সুজিত সামন্ত মহোদয়কে, একটু ডক্টর সুজিত সামন্ত আমাদের ডিআইএফ স্কুল, তাকে মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি। এরপর বরণ করে নেওয়া হচ্ছে শ্রীমতী সাহিনা বেগম মহোদয়াকে, সম্মানীয় অধ্যাপিকা, কবি নজরুল কলেজ। বরণ করে নেওয়া হবে শ্রীমতী কাবেরিকা গুই মহোদয়াকে, সম্মানীয় শিশু নারী কর্মাধ্যক্ষা। কর্মাধ্যক্ষ শিশু নারী বিভাগ শ্রীমতী কাবেরিকা গুই। বরণ করে নেওয়া হবে সম্মানীয় জেলা শাসক শ্রী বিধান রায় মহোদয়কে। এরপর বড় লোহাপুর চারুবালা গার্লস হাই স্কুল, বড় লোহাপুর চারুবালা গার্লস হাই স্কুলের প্রতিনিধি। আরেকবার এগিয়ে যাক আমাদের কন্যারা, এগিয়ে যাক কন্যাশ্রী। বড়শিজা ফুলুর অঞ্চল বিদ্যালয় হয়েছে সেকেন্ড। সাঁইথিয়া ব্লকের বড়শিজা ফুলুর অঞ্চল বিদ্যালয়ের প্রতিনিধিদের মঞ্চে আসার অনুরোধ করছি। তাদের হাতে তুলে দিচ্ছেন শ্রীমতী কাবেরিকা গুই মহোদয়া, কর্মাধ্যক্ষ শিশু নারী বীরভূম জেলা পরিষদ। থার্ড, কলহরপুর হাজি মোহাম্মদ কেইচ হাই মাদ্রাসা, মুরারি 2 ব্লক থেকে প্রতিনিধিকে মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি। তার হাতে তুলে দিচ্ছেন সম্মানীয় অতিরিক্ত জেলা শাসক দিশা ঘোষ। বীরভূমের মেয়েদের মধ্যে মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে 2025 সালে। একটি 5000 টাকার রেপ্লিকা চেক তুলে দেওয়া হয়েছে, তার অ্যাকাউন্টে চলে যাবে এই টাকাটি।
পুরস্কার মূল্য 5,000 টাকা তুলে দেওয়া হলো এবং দেওয়া হলো একটি মেডেল এবং একটি সার্টিফিকেট অর্থাৎ শংসাপত্র। পুরন্দরপুর উচ্চ বিদ্যালয় থেকে বীরভূমের মেয়েদের মধ্যে 2025 সালে উচ্চ মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে সৌমি দে। সৌমি দেকে মঞ্চে আহ্বান জানাচ্ছি, তার হাতে পুরস্কার তুলে দেবে অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন শ্রী বিশ্বজিৎ মোদক মহোদয়। একটু বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে বীরভূমের মেয়েদের মধ্যে 2025 সালে উচ্চ মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে অদ্রিজা ভট্টাচার্য। তার হাতে তুলে দেবে সাহিনা বেগম, অধ্যাপিকা, কবি নজরুল কলেজ। তাকে মঞ্চের সামনে আসার আহ্বান জানাচ্ছি। অদ্রিজা ভট্টাচার্য বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে বীরভূমের মেয়েদের মধ্যে 2025 সালে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে। আমাদের মেয়েরা কিছু বিশেষ বিশেষ কাজ করে, এই কাজের জন্য আমাদের মেয়েদেরকে স্যালিউট জানাতে হয়। এমনই কিছু কাজের এখন পুরস্কার। পূর্ণিমা মুর্মু বাবুইজোর ধরণীধর উচ্চ বিদ্যালয় থেকে বাল্য বিবাহ রোধ করেছে। পূর্ণিমা মুর্মু, তার হাতে তুলে দেবেন পুরস্কার সম্মানীয় জেলা শাসক মহোদয় শ্রী বিধান রায়। এই কাজ সে সাহসিকতার সাথে করেছে, তার সাহসকে আমরা কুর্নিশ জানাই। পূর্ণিমা মুর্মু বাবুইজোর ধরণীধর উচ্চ বিদ্যালয়, হ্যাঁ বাবুইজোর ধরণীধর উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ রোধ করেছেন। আমি কন্যা, আমি কন্যা, আমি কন্যাশ্রী। সে নিজে পায়ে নিজে দাঁড়াবে, একদিন মানুষের মতো মানুষ হবে। তার পাশে রয়েছে বীরভূম জেলা প্রশাসন। সঙ্গিনী মন্ডল নানুর চণ্ডীদাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে বাল্যবিবাহ বিরোধী নাটক বীরাঙ্গনাতে প্রধান নাট্যশিল্পী হিসেবে বিশেষ জায়গা নিয়েছে। তার হাতে পুরস্কার তুলে দেবেন সম্মানীয় ডিসিপিও স্যার সঙ্গিনী মন্ডল। একটু হাততালি হোক। বাল্যবিবাহ বিরোধী রোধে নাটক বীরাঙ্গনা প্রধান নাট্যশিল্পী বলে কথা, নাট্য জগতে আরো আরো উত্তরণ ঘটুক তার। যুগ্মভাবে নানুর চণ্ডীদাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ বিরোধী নাটক বীরাঙ্গনায় প্রধান নাট্যশিল্পী হিসেবে অঙ্কিতা রায়ও নাম করেছে। অনির্বাণ মন্ডল, আপনাকেও একটু সামনে আসার অনুরোধ জানাচ্ছি। ওসি ইলেকশন স্যার, আপনি একটুখানি আসুন। যুগ্মভাবে এদের এই অ্যাচিভমেন্টকে আমরা আজ বিশেষভাবে উদযাপন করি, উৎসাহিত করি করতালির মধ্য দিয়ে। আমাদের সম্মানীয় জেলা শাসক মহোদয়ের কাছে সব মেয়েদের একটা আর্জি আছে স্যার। আমাদের ওদের বেশ কিছু অনুষ্ঠান আছে, কবি গানের লড়াই আছে, নাটক আছে, তারপরে লোকনৃত্য
অনেক ভালোবাসা। এরপর শিউরি নেতাজি বিদ্যাভবনের আদিবাসী নৃত্য। আচ্ছা, আমাদের এখানে 90% আবার প্রায় 40% আবার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালচারাল এটাও আছে। এরপর আমাকে ফোন করছে বিশেষ স্যার আমরা পারছি না কাছ থেকে
লজ্জার জন্য। নমস্কার। ইয়ে না হয় তাহলে অন্যদের কাছ থেকে পাওয়া যাবে। গাছ বাড়ি আমাদের একটা মেয়ে রাজা রানী দেখছি এই যে লাস্ট প্রোগ্রাম এটা 31 তারিখে একটা আজকে রাজবংশী পরিচালনা করবেন মন্ত্রীর দল। মন্ত্রী বলো এবার আজকে সভায় কবির লড়াই তরে তক্কর কথায় ছড়ায় জমবে আসর রাজার কন্যারা ওদের কন্যাশ্রী এ কথা কি মোরা স্বীকার করি কি এ কথা কি আপনারা স্বীকার করেন কি এ কথা কি আপনারা স্বীকার করেন কম্পিউটার Thank you.
হ্যাঁ নেই তো Himalaya,
কুপন দিয়েছিল না, আমি নিলাম একদম সেই আমাদের পুরস্কার বিতরণটা হলো তারপরে একটা নিলাম। তোমার জোগাড় করে দেখো। শুরু হতে চলেছে কালীগতি স্মৃতি নারী শিক্ষা নিকেতনের যোগা পারফরমেন্স।
Hey,